আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 10ই মে 2026 তারিখে জাতির উদ্দেশ্যে একটা আবেদন রেখেছেন যে আগামী 1 বছর যাতে আমরা সোনার গয়না না কিনি। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, সোনা नहीं खरीदेंगे। এই আবেদনটা উনি কেন করলেন এবং এতে আপনার আমার কি প্রভাব পড়তে পারে, দেশের জন্য এটা কতটা ভালো হতে পারে, এটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য, একজন সেবি রেজিস্টার্ড এমএফডি, এবং এই গত 20 বছরের আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন ঘটনাতে আপনার আমার ফিনান্সের কি এফেক্ট পড়তে পারে সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিই। আসুন আজকে একটু দেখা যাক যে নরেন্দ্র মোদী কেন আগামী 1 বছর আমাদের সোনার গয়না কিনতে বারণ করলেন। বেসিক্যালি কারেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন এবং ডলারের তুলনায় টাকার ভ্যালু যেটা কমে যাচ্ছে সেইটাকে আটকানোর জন্যই উনি বলেছেন যে আগামী 1 বছর যাতে আমরা সোনার গয়না না কিনি। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে আমরা প্রায় 72 বিলিয়ন ডলারের সোনা আমাদের দেশে ইম্পোর্ট করেছি। আপনি যদি ভারতের ডেটা দেখেন তাহলে দেখবেন যে এইটা ভারতের টোটাল ইম্পোর্টের প্রায় 10%। এটাকে আটকানোর জন্য 13ই মে 2026-এ ফিনান্স মিনিস্ট্রি থেকে যে ইম্পোর্ট ডিউটি সেটাকে 6% থেকে বাড়িয়ে একেবারে 15%-এ নিয়ে যাওয়া হয়েছে। এর মানে হচ্ছে এখন সোনা কিনতে আপনার আরো একটু বেশি টাকা লাগবে। ভারত এখন প্রচন্ডভাবে চেষ্টা করছে তার ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যতটা ফান্ডের দরকার তার জন্য আমাদের কিন্তু প্রায়ই ইন্টারন্যাশনাল হেড সাপোর্টের দরকার হয়ে পড়ছে। কিন্তু আমাদের ভারতীয়দের যে সেভিংস বা ইনভেস্টমেন্ট আছে তার প্রায় 90% আমরা সোনা বা রিয়েল এস্টেটের মতন নন ফিনান্সিয়াল প্রোডাক্টে ইনভেস্ট করা আছে। একটা জিনিস জানবেন যে লকারে থাকা আপনার সোনা কিন্তু শুধুমাত্র আপনার নিজের, কিন্তু যখন ওই টাকাটা ইকোনমিতে খাটে তখন তাতে কিন্তু গোটা দেশে ওই ইকোনমিতে সেই টাকাটা রোল করে এবং দেশের ডেভেলপমেন্ট হয়। রিজার্ভ ব্যাংকের লেটেস্ট বুলেটিন অনুযায়ী আমাদের ল্যান্ড এবং গোল্ডে যে ইনভেস্টমেন্ট আছে তার মাত্র 10% যদি আমাদের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে নিয়ে আসা হয় তাহলে ভারতের কাছে এতটা টাকা আসবে যাতে হাইওয়ে, এয়ারপোর্ট বা সেমিকন্ডাক্টর মিশনের জন্য আমাদের ইন্টারন্যাশনাল সাপোর্টের দরকার পড়বে না। তাই আগামী 1 বছর আমরা যদি শখের সোনার গয়না কেনাটা বন্ধ রাখি এবং সেই টাকাটা যদি আমরা কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করি তাহলে সেটা দেশের জন্য একটা বিরাট ক্যাপিটাল তৈরি করবে। সোনাকে আমরা বিপদের বন্ধু মনে করি, সোনা একটা সুরক্ষা দেয় ঠিকই, কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আমরা পাই একটা সমৃদ্ধি। গত বছরে সোনার অস্বাভাবিক দাম বেড়েছে, এটাকে মাথায় রেখেও যদি আপনি লাস্ট 40 ইয়ার্সে গোল্ডের রিটার্ন দেখেন তাহলে দেখবেন যে অ্যাভারেজ রিটার্ন প্রতি বছর আপনি গোল্ড থেকে অ্যাভারেজ রিটার্ন পেয়েছেন 11%। কিন্তু একই সঙ্গে আপনি যদি লাস্ট 40 ইয়ার্সের সেন্সেক্সের অ্যাভারেজ রিটার্ন দেখেন তাহলে আপনি দেখবেন যে সেন্সেক্সের প্রতি বছরে অ্যাভারেজ গ্রোথ 13.5%। আর কিছু কিছু ইকুইটি মিউচুয়াল ফান্ডে তো 15% বা তার বেশি রিটার্নও দেওয়া আছে। গোল্ড ইনফ্লেশনের সঙ্গে লড়াই করে ঠিকই, কিন্তু মিউচুয়াল ফান্ড ইনফ্লেশনকে বিট করে আপনাকে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আগামী 1 বছরে যতটা সম্ভব গোল্ড অর্নামেন্ট না কিনে আমরা যদি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে টাকা ইনভেস্ট করি তাহলে আমাদের দেশের ডলারও বাঁচবে। আর দেশের ইকোনমিতে যখন ওই টাকাটা ইনভেস্ট হবে তখন তাতে দেশের ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন তৈরি হবে, তাতে দেশেরও ভালো হবে, ডলারও বাঁচবে এবং আলটিমেট তাতে আপনিও গেনার হবেন। আর সোনার বদলে যদি আপনি গোল্ড ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সোনার দাম বাড়ারও বেনিফিট আপনি পাবেন। আবার আমাদের দেশ থেকে সোনা ইম্পোর্ট করার জন্য যে ডলারটা দিতে হতো সেটাও দিতে হবে না, দেশের ডলারও বাঁচবে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন অথবা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি আজকের ভিডিওতে আপনি কিছু ভ্যালু পেয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।